রাজনীতি নিয়ে কথা বলতে ভালো লাগে না, তার কারণ আমাদের এখানকার বাংলার রাজনীতি হচ্ছে, এক কথায় বলছি, পুরো নোংরা রাজনীতি। কিন্তু যে মানুষটাকে নিয়ে কথা বলবো না, এই মানুষটাকে নিয়ে কথা বলতে গেলেও না ভাই, সত্যি কথা বলতে নিজের মনের মধ্যে ধিক্কার লাগে এবং এই মানুষটাকে ধিক্কার জানায়। তার কারণ হচ্ছে এই কিছু কিছু মানুষটার জন্য এই একটা যে দলটা নিয়ে কথা বলছে, আপনারা বুঝতে পেরে গেছেন, এই দলটার অবস্থা আস্তে আস্তে শোচনীয় হচ্ছে। অনলি ফর হচ্ছে এই কিছু কিছু পার্টিকুলার এই রকম মানুষের জন্য এবং এই মানুষটার জন্য। আর কত সহ্য করবো ভাই, সবকিছু সহ্যের সীমা আছে। মানে আপনারা বুঝতে পারছেন যে আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। কখনো আমরা দেখছি মিঠুন চক্রবর্তীকে নিয়ে কথা বলছে উল্টো পাল্টা, যা না তাই, একদম যাকে বলে মাতালদের মতন কথাবার্তা। কখনো দেখছি দেবদাকে নিয়ে ফালতু ফালতু কথা, এই কয়েকদিন আগে দেবদাকে নিয়ে ফালতু ফালতু কথা বলেছিল, সেই সময় কিন্তু কোনো ভিডিও বানায়নি, কারণ ভেবেছেন যে চলো ঠিক আছে, এইসব পলিটিক্সের মধ্যে এরা নিজেদের জীবনের রাজনীতি ছাড়া এরা কিচ্ছু বোঝেনি, এরা সবকিছুর মধ্যেই রাজনীতি ঢোকাবে। এটা এটা একদম পুরোপুরি স্পষ্ট কথা। কিন্তু যখন মিঠুন চক্রবর্তীকে নিয়ে বলেছে তখনও কিছু বলিনি, কিন্তু আজকে যে জিনিসটাকে নিয়ে আজকে বলেছে, স্বস্তিকা মুখার্জির একটা পোস্টার, যে আমি আমার মেয়েকে ফেরত চাই, আপনারা পোস্টারটা দেখতেও পাচ্ছেন। আরে ভাই, টেক্কা দুর্গাপুজোতে আসছে, তারা একটু হলেও কিছু হলেও তো প্রমোশন তো করবে, তারা কিছুটা হলেও তো প্রমোশন তো করবে। সেটাকে নিয়ে ইনি যা না তাই বলেছে, ঠিক আছে, কিচ্ছু, ঠিক আছে, তাও চলো, তাও মেনে নিলাম। এতটা নির্লজ্জ কেন? এতটা নির্লজ্জ কিসের জন্য? কখনো মিঠুন চক্রবর্তীকে বলছে যে এই সময় সে রাজপথে নেমেছে, তার কারণটা কি? সে তার নিজের সিনেমাটাকে প্রমোশন করছে। সে ওই ভাঙা হাত নিয়ে সে রাজপথে নেমে কি বলছে? আমার শাস্তি মুভিটা দেখো, আমার শাস্তি মুভিটা দেখো, কি বলছে? আরে স্যার, একটা মাতাল না, সে মাল খেলেও না সে এরকম ভুলভাল কথা বলে না। কথাগুলো শুনতে খারাপ লাগছে, খারাপ লাগলেও কিছু বলার নেই, কিছু করার নেই ভাই। সব কিছুর একটা সীমা আছে, সিরিয়াসলি বলছি, সব কিছুর একটা সীমা আছে, একটা সীমা আছে, একটা ধৈর্য আছে, একটা সহ্যর ক্ষমতা আছে। আজকে এই জিনিস যত দিন যাচ্ছে এই জিনিসগুলোকে দেখে সত্যি আজকে আমি চুপ করে বসে থাকতে পারলাম না, সিরিয়াসলি বলছি, আজকে চুপ করে বসে থাকতে পারলাম না। তার কারণ হচ্ছে যে কখনো আজকে স্বস্তিকা মুখার্জিকে উল্টোপাল্টা কথা বলছে। আরে ভাই, যে সিনেমাটা টেক্কা, সেই সিনেমাতে একটা মেয়েটা কিডন্যাপ হচ্ছে, তার ক্যারেক্টারটা আছে সেটা বলছে। আজকে আমাদের বাংলাতে যে ঘটনা ঘটেছে, আরে আপনাদের তো লজ্জা হওয়া দরকার। আপনার মানে যে কুণাল বসে, আপনার লজ্জা হওয়া দরকার। আপনি এত বড় বড় কথা বলেন, আর যদি বলেন যে এরা প্রমোশন করছে, শাস্তি মুভি নিয়ে মিঠুন চক্রবর্তী প্রমোশন করছে, টেক্কা নিয়ে দেবদা প্রমোশন করছে, স্বস্তিকা মুখার্জি প্রমোশন করছে, ঠিক আছে, তা আপনার ভালো তো, আপনাদেরই ভালো তো। লোকে, দর্শক, মানুষজন সিনেমার মধ্যে তারা ঢুকে যাবে, তারা সিনেমা দেখবে, তারা পুজোর মধ্যে ঢুকে যাবে, এই জিনিসগুলো আস্তে আস্তে ভুলে যাবে, আপনারই ভালো তো। তা আপনার তো ফাটছে কেন? আর দেবদাকে নিয়ে এনার বিশাল ফাটে, দেবদাকে নিয়ে এনার বিশাল ফাটে, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে দেবদাকে নিয়ে কেন ফাটে বলুন তো? কারণ দেবদা মানে কারোর গায়ে তো কাদা ছোড়ে না, না। যখন দেবদাকে কি বলে এই তুই খারাপ, দেবদা বলে ভাই ফাটাফাটি, বিন্দাস রয়েছিস, তোকে স্যালুট জানায়। ওই জন্য দেবদাকে নিয়ে এনার বিশাল জ্বালা দেবদাকে নিয়ে। আরে আপনাদের ভাগ্য ভালো যে দেবদা এই দলটার সঙ্গে যুক্ত আছে, দেবদা এই দলটার সঙ্গে যুক্ত আছে এবং মানুষ দেবদাকে এতটা ভালোবাসে। মানে ইনি প্রমাণ করেই দিচ্ছে। আমি এই দলের অন্য কাউকে নিয়ে কথা বলবো না, কারণ এটা পলিটিক্স নিয়ে আমার চ্যানেলটা না। আমি এই পার্টিকুলার এই মানুষটাকে বলছি, আপনি শুধরান, সিরিয়াসলি বলছি, আপনি এইরকম মাতাল ছাতালদের মতন কথা বলবেন না। মুখ দিয়ে অনেক ভাষা, কাঁচা কাঁচা ভাষা বেরিয়ে আসছে, কিন্তু সেই ভাষাগুলো সত্যি কথা বলতে দিতে চাইছি না, সিরিয়াসলি বলছি। এইটুখানি আপনাকে সম্মান করলাম, আপনি সম্মানের যোগ্যতা না, তবু এইটুখানি সম্মান করলাম যে একটু নিজেকে শুধরান, ঠিক আছে। দেবদা মানে রাস্তায় বেরিয়ে, মিছিলে বেরিয়ে বলছে না যে আমার টেক্কা সিনেমাটা দেখো। মিঠুন চক্রবর্তী রাস্তায় বেরিয়ে ভাঙা হাত নিয়ে সে বলছে না যে আমার শাস্তি সিনেমাটা দেখো, পুজোতে আসো। মিঠুন চক্রবর্তী নাকি নিজের সিনেমার প্রমোশন করে। আরে মিঠুন চক্রবর্তীর নামটাই কাঁপে, দীপক অধিকারী দেবদা নিজের নামটাই কাঁপে, বুঝতে পেরেছেন? সালা নোংরামোর একটা সীমা থাকা দরকার। আরে একটা এত বড় একটা ঘটনা ঘটে গেছে, কোথায় লজ্জা আসবে? এটাকে নিয়ে কিভাবে নিজেরা ঠিক কিভাবে সেই যারা ভুল করেছে তাদেরকে শাস্তি দেবেন, সেগুলোকে নিয়ে বিচার করবে, তা না। আরো মানে এই চিন্তা ভাবনাগুলো আসে কোথা থাকতে? এই চিন্তা ভাবনা এদেরকে নিয়ে আপনার এত ভাবনা চিন্তা আসে কোথা? আপনারা সময় পান কোথা থাকতে? সারা ছ্যাঁচড়া মোড়ে একটা সীমা থাকা দরকার, বুঝেছেন?
ধিৎকার 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 জানায় আপনাদেরকে, ধিৎকার জানায়, বুঝতে পেরেছেন? আর পুজোর সময় যারা সিনেমা দেখা, এইটুকু আমি বলছি, শুন দর্শকদের, এই কথা শুনতে আমার এই কথা শুনতে খারাপ লাগতে পারে, এই পুজোর সময় যারা সিনেমা দেখা সিনেমা দেখবে, যারা দুর্গা পুজো দেখা দুর্গা পুজো দেখবে, আর যারা আমাদের বাংলা বাংলা একটা মেয়ে মানে একটা মায়ের জাত, ঠিক আছে, আমাদের মাকে যারা কেড়ে নিয়েছে, তাদের জন্য যে জাস্টিসদের জন্য যারা রাস্তায় নামছে, তারা রাস্তায় নামবে, তারা প্রতিবাদ করবে এবং এর শেষ দেখে থাকবে, এর শেষ দেখে ছাড়বে, যার যে কাজটা সে সেটা করবে। আমাদের বাংলা অনেক মানুষ আছে, যদি সিনেমা থাকতে যদি বয়কট করতো না, তাহলে স্ত্রী টু এর মধ্যে এরকম একটা সিনেমা, স্ত্রী টু একটা হিন্দি সিনেমা, এরকম এত টাকা মানে বক্স অফিস কালেকশন আসতো না, যদি বাঙালিরা যদি না দেখতো, বুঝতে পেরেছেন? কিছু বলার নেই। আবার বলছি, ধিৎকার 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 জানাই। ছি ছি ছি।